আপনি হয়তো নগদ অ্যাকাউন্টে টাকাটা সেন্ড মানি করতে চাচ্ছেন বা ক্যাশ আউট করতে চাচ্ছেন। আপনি যখন সেন্ড মানি করতে যাবেন তখন দেখবেন যে আপনার এখানে অ্যাকাউন্টের মধ্যে এই লেখাটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড প্রোফাইলে আছে কেওয়াইসি সাবমিশনের মধ্যে তথ্য হালনাগাদ করতে হবে, মানে আপনার এনআইডি কার্ডের তথ্য আবার পুনরায় জমা দিতে হবে। যখন এই লেখাটা আসে আপনি আর লেনদেন করতে পারেন না। তো এই সমস্যাটাই হচ্ছে আজকে কিভাবে সমাধান করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলেন কিভাবে সমস্যার সমাধান করবেন আপনাদেরকে দেখায়। আপনি নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। নগদ অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনি আপনার নগদ অ্যাকাউন্টে পিন দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখন আমরা চাইলেই তো আর লেনদেন করতে পারবো না, যেহেতু আমাদের তথ্য আবার জমা দিতে হবে, মানে এনআইডি কার্ডে। সেটা কীভাবে জমা দেবেন, কর্নারের দিকে আপনারা দেখতে পারবেন নিচের দিকে আমার নগদ, বা আপনাদের এখানে ইংলিশ থাকলে দেখতে পারবেন মাই নগদ। ওকে, আমি আমার নগদে ক্লিক করলাম। এখন এখান থেকে কেওয়াইসি পুনরায় জমা দিন, আমরা এইখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা জাতীয় পরিচয়পত্রর যে ফ্রন্ট পার্ট আছে ব্যাক পার্ট আছে সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা কি করব, প্রথমে ক্যামেরা যে আইকন আছে এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা কি করব, এই যে এনআইডি কার্ডের ছবিটা আমরা কি করব, এইভাবে তুলে দেব, মানে ফ্রন্ট পার্টেটা তুলে দেব। তারপর সেম ভাবে আমরা কি করব, ব্যাক পার্টেটা দিয়ে দিব। আমি ফ্রন্ট পার্টেটা দিয়ে দিলাম। তারপর সেম ভাবে আমরা কি করব, ব্যাক পার্টের ফটো দিব। আমরা ক্যামেরা আইকনে আবার ক্লিক করব। আমি ব্যাক পার্টের ফটোটা দিয়ে দিচ্ছি। ওকে, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের ফটো দিয়ে দেওয়ার পর এখান থেকে পরবর্তীতে আপনারা ক্লিক করে দেবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন দেখতে পারবেন। যদি দেখেন আপনাদের এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থডে আছে সেটা যদি না উঠে মিস্টেক হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, এখানে ডেট অফ বার্থডেটা দিয়ে দিবেন। এইগুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে সব কিছু দেখতে পারবেন। তারপর পরবর্তীতে আপনারা আবার ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি লিঙ্গ সিলেক্ট করবেন। যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি পুরুষ সিলেক্ট করবেন, আর মহিলা হয়ে থাকলে মহিলা সিলেক্ট করবেন। আমি পুরুষ দিয়ে দিলাম। তারপর আপনার লেনদেন আপনি ব্যক্তিগত লাগতে পারেন বা অন্য অন্য, আমি ব্যক্তিগত রেখে দিলাম। তারপর আপনি আপনার পেশাটা রাখবেন। আমি আমার পেশাটা দিয়ে দিচ্ছি। তারপর মুনাফা গৃহীতা অ্যাকাউন্ট হা না, আপনার যদি থেকে থাকে তাহলে হা দিবেন, না থাকলে না দিবেন। আমার নেই, আমি পরবর্তীতে ক্লিক করলাম। তারপর এখানে যে ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টে খোলা সেই ব্যক্তির অবশ্যই চেহারা স্ক্যান করতে হবে। প্রথমে আপনার চোখে যে চশমা থাকে সেটা খুলে ফেলবেন, আর ফ্রেমের মধ্যে থাকতে হবে। ছবি তোলার সময় পর্যাপ্ত পরিমাণে আলোতে থাকতে হবে, মানে এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তারপর এখান থেকে পরবর্তী ধাপ আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর ক্যামেরাটা ওপেন হবে। আমরা কি করব, চেহারাটা কাছে রাখবো। এইভাবে আমরা স্ক্যানগুলো করে নিব। আমি এগুলো করে নিচ্ছি। ওকে, দেখেন ছবিটা কিন্তু তোলা হয়ে গেছে, যদিও আসলে ছবিটা দেখতে ভালো দেখাচ্ছে না। এখান থেকে পরবর্তীতে ক্লিক করব। আপনারা সব কিছু ঠিকঠাক করে নেবেন। তারপর এখানে অন্য অন্য ডকুমেন্ট থাকলে আপনারা দিতে পারবেন, আমার নেই। আমি এখান থেকে জাস্ট এটাকে পরবর্তীতে ক্লিক করে দিব। তারপরে এখন টিক মার্কটা উঠিয়ে দেবেন। তারপরে এখানে আপনি আপনার সিগনেচারটা দিয়ে দেবেন। আমি আমার সিগনেচারটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের সকল আপনি ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এখান থেকে পরবর্তী আবার আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা সব কিছু কিন্তু আবারও দেখতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আবার পরবর্তীতে আপনারা ক্লিক করে দেবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যদি সফল হয়ে যায় তাহলে তো সফল হবে, আর যদি সফল না হয় তাহলে আপনি পুনরায় আপনাদেরকে বলা হবে নিবন্ধন করার জন্য। আশা করি আপনাদের এনআইডি কার্ডের সকল তথ্য ঠিক থাকলে, ব্যক্তি ঠিক থাকলে অবশ্যই আপনাদের এটা সফল হয়ে যাবে। ওকে গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর তাছাড়াও আপনারা কী রিলেটেড ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করি ভিডিওগুলো নিয়ে আসার। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।